ফ্রোজেন শোল্ডার এই টার্মটার সঙ্গে কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত এবং এই সমস্যাটির সঙ্গেও কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত এবং ভুগে থাকি। সুতরাং আপনার কাছে একটু জানতে চাই এই ফ্রোজেন শোল্ডার বিষয়টা আসলে কি? শোল্ডার জয়েন্ট হচ্ছে আমাদের এই জয়েন্টটি, এই জয়েন্টটি যখন ফ্রিজ হয়ে যায় বা যখন এই জয়েন্টের মুভমেন্ট আমাদের জন্য খুব পেইনফুল হয় বা আমরা মুভ করতে গেলে খুব পেইন ফিল করি, দেন এটাকে ফ্রোজেন শোল্ডার বলে। আমাদের যে এই জয়েন্টটা ফর্ম হয় এটা আসলে দুইটা হাড়ের কম্বিনেশনে হয়, একটা হচ্ছে হিউমেরাস এখানে আর একটা হচ্ছে স্ক্যাপুলা। এই দুইটা হাড় একটা ক্যাভিটি বা একটা সাইনোভিয়াল ফ্লুইডের মধ্যে এটা আটকানো থাকে। এই সাইনোভিয়াল ফ্লুইড বা যেটাকে আমরা বলি যে একটা মেরু অস্থি, এটি যদি শুকিয়ে যায় এবং দুইটা হাড় যদি ফিউজ যায় এবং তাদের ক্যাপসুলটা যদি শক্ত হয়ে যায়, তখন যে প্রবলেমটা হয় রোগী এমনিতেই ভালো থাকে কিন্তু হাত তুলতে গেলে বা পিছিয়ে নিতে গেলে তার খুব পেইন করে। ইট ইজ কল্ড ফ্রোজেন শোল্ডার। আচ্ছা, এই ফ্রোজেন শোল্ডার এই সমস্যাটা কি আসলে কোনো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার? ফ্রোজেন শোল্ডার একটা নিউরোলজিক্যাল ডিজিজও বলা যায়, কিন্তু এটা মাসকুলোস্কেলেটাল সিস্টেম বা অর্থোপেডিক্স ওরাও এই ধরনের রোগী দেখে বা দেখতে পারে। এটাকে আসলে নিউরোলজিক্যাল ডিজিজও বলা যায়, কিন্তু রিউমাটোলজিক্যাল ডিজিজও বলা যেতে পারে। যাদের ফ্রোজেন শোল্ডার জনিত এই সমস্যাগুলো হচ্ছে, এটা আসলে কেন হয় তাদের একটি প্রশ্ন থাকে। ফ্রোজেন শোল্ডার হয় এটা হাড় যখন আমরা হাত উপরে তুলি বা পিছিয়ে নিই তখন কিন্তু একটা হাড় আর একটা হাড়ের উপর মুভ করে এবং আমাদের এই জয়েন্টটার ভেতরে কিন্তু সাইনোভিয়াল ফ্লুইড থাকে, আমরা যেটাকে অস্থিমজ্জা বলি। এই অস্থিমজ্জাগুলো এখানে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে যাতে আমার একটা হাড় আর একটা হাড়ের উপর খুব স্মুথলি মুভ করতে পারে। যখন এই সাইনোভিয়াল ফ্লুইড বা অস্থিমজ্জাগুলো শুকিয়ে যায় তখন কিন্তু এই জায়গাটা ড্রাই হয়ে যায় এবং তার সাথে যদি ক্যাপসুল যেটা জয়েন্টের এটা যদি ফ্রিজ হয়ে যায় তখন কিন্তু মুভমেন্টটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। রোগীর এমনি কোনো পেইন থাকে না, কিন্তু মুভমেন্ট করতে গেলে তার ভেতরেতে কোনো মোবিলিটিং কোনো সাবস্টেন্স নেই এবং তার যে জয়েন্ট আছে জয়েন্টটা ফ্রিজ, সুতরাং সে উপরেও তুলতে পারে না, পিছেও নিতে পারে না, মুভমেন্ট করতে গেলে তার খুব পেইন হয়। এটি মোস্ট কমনলি ডায়াবেটিস থেকে হয়। অনেক সময় নিউরোলজিক্যাল কিছু ডিজিজ যেমন পার্কিনসন ডিজিজ, স্ট্রোকের পরে অনেক সময় থাইরয়েড হরমোনের সমস্যা এবং বাতের সমস্যা, এগুলো থেকেও ফ্রোজেন শোল্ডার হতে পারে। এছাড়া হাতের যে কোনো যদি ইনজুরি হয় এবং তাদের যদি প্রলং প্লাস্টার করা থাকে সেখান থেকেও কিন্তু ফ্রোজেন শোল্ডার হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে বার্ধক্যজনিত সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে বিষয়, কিন্তু অনেক কম বয়সী মানুষদের ক্ষেত্রেও কিন্তু ফ্রোজেন শোল্ডার জনিত প্রবলেম আমরা দেখতে পাই। এই কারণটা আসলে কি? আসলে ফ্রোজেন শোল্ডার হয় সেই লোকেরই, কারণ তো ডায়াবেটিস, স্ট্রোক এগুলো তো কারণ আছেই, হাইপোথাইরয়েডিজম, পার্কিনসন এগুলো তো আছেই, কিন্তু ফ্রোজেন শোল্ডার তারই হয় যার ডায়াবেটিস, পার্কিনসনিজম আছে এবং তার বডির মুভমেন্ট কমে যাচ্ছে। কারণ যে বডিকে হাতকে নিয়মিত রেগুলার মুভমেন্ট করে, রেগুলার এক্সারসাইজ করে, তার কিন্তু কখনোই ফ্রোজেন শোল্ডার হবে না। এই যে মুভমেন্ট কমে, এটা কিন্তু যত বয়স বাড়ে তত কিন্তু মানুষের মুভমেন্ট কমতে থাকে। সেজন্য ফ্রোজেন শোল্ডারটা এই রোগটা হয়ও কিন্তু একটু বয়স্ক মানুষদের বা যারা এইসব রোগে ভুগছে তাদের কিন্তু হচ্ছে। যে ইয়াং যে মুভমেন্ট করছে, চাকরি করছে, দৌড়াদৌড়ি করছে, তার কিন্তু এই জয়েন্টটা রেগুলারলি সে এমনিতেই মুভ করছে তার কাজের জন্য, সেজন্য ইয়াংদের ফ্রোজেন শোল্ডার একটু কম হয়, বয়স্কদের একটু বেশি হয়।